হ্যালো বন্ধুরা, তো আজকে আর আমি আমার বর গেছিলাম হচ্ছে পুকুর পাড়ে। আমাদের পাশে একটা পুকুর আছে, বড় মাছ চাষ হয়, তো সেখানেই গেছিলাম পাশে। তো আমার বর বলেছিল কি আজকে চলো একটু ছেঁচি শাক তুলে নিয়ে, তো ছেঁচি শাক তুলে নিয়ে এসেছি। তো ওখানে অনেকক্ষণ ধরে তুলিয়েছে আমাকে রোদের মধ্যে করে। আর এইখানে দেখো যে যখনই আমি চুল বাঁধতে আসি, তো আমার পাশে দেখো দুটো টিক্কির মতন করে বেরিয়ে আসে ছোটো ছোটো চুলগুলো, তো খুবই বিরক্ত করে আমার। তো যাই হোক, তো চলো এই দেখো কতগুলো শাক আমরা তুলে নিয়ে এসেছি। তো এটাকে আমি ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়ে তারপর এটাকে রান্না করব। তো চলো ভালো করে ধুয়ে নিই। আর ওই দেখো কোনায় দেখতে পাচ্ছ আমার মেয়ে মাথায় তোয়ালে দিয়ে দাঁড়িয়ে রয়েছে, মানে ওটাকে দিয়ে ও বউ সাজে। সব বাচ্চারা তো বউ সাজে, তো ওটা দিয়ে ও বউ সাজে। বড় দিন আমি ওটা ছোটোটা দিই যাতে কোথাও পেঁচিয়ে না যায়। তো যাই হোক, তো এখন আমার এখানে ধোয়া হয়ে গেছে। দেখো কতগুলো শাক, তো দেখতেই লাগে অনেক, বাট পরে রান্না করতে গেলে একটুখানি হয়ে যায়। তারপর একটা কড়াইয়ের মধ্যে আমি একটুখানি তেল দিয়ে দিয়েছি। দেওয়ার পর একটা পেঁয়াজ কুচি, একটাই পেঁয়াজ দিয়েছি, পেঁয়াজ কুচি ভালো করে ছাড়িয়ে দিয়েছি। তার একটু রসুন থেতো করে দিয়েছি। তো এটাকে একটু ভালো করে নাড়াচাড়া দিয়ে তারপর আমি এর মধ্যে বেশ কিছুটা কাঁচা লঙ্কা কুচিয়ে কুচিয়ে দিয়ে দিয়েছি, যাতে একেবারে ভালো করে মিশ হয়ে যায়, আমরা খেতেও পারি আর ঝাল ঝালও হয়। আর সিরিয়াসলি খুব ঝালও হয়েছিল খেতে। আর তারপর ভাজার পর আমি একটু সব শাকগুলো আমি দিয়ে দিয়েছি। শাক দেওয়ার পর তার মনে একটুখানি লঙ্কা দিয়ে দিয়েছি পরিমাণ মতন। অল্প করে শাক দিতে নুন দিতে হয়, নাহলে যতটা শাক ততটা পরিমাণে যদি নুন দেওয়া হয় তাহলে তো হয়ে গেল। তারপর কিছুটা ঢাকা দিয়ে আমি একটু কাজ করছিলাম, তখন জলটা পুরোটা শুকিয়ে গেছে, তো একটু বেশি শুকনো শুকনো হয়ে গেছিলো, কিন্তু দারুণ হয়েছিল কিন্তু খেতে শাকটা। তো যাই হোক, ভালো করে আমি এটা নাড়াচাড়া দিয়ে তারপর একেবারে ভাজা ভাজা করে নিয়েছি, পুরো একদম দারুণ ছিল। আর আমি সিরিয়াসলি গরম গরম খেয়ে দেখেছি, বেশ ভালো লাগছিলো। আর সত্যি কথা বলতে মারাত্মক ঝাল ছিল, প্রচুর পরিমাণে ঝাল ছিল। আমি খেয়েছি, খাওয়ার পর একটু হালকা বিষম খেয়ে গেছিলাম, তো আমি একটু জল খেতে বাধ্য হয়েছি। তো যাই হোক, ভাবছিলাম যে দেখাবো না, তা বললাম না একাই দিই, আর কিছু না। তো আর এই শাকটা তুলতে গিয়ে আমার বরের মধ্যে ঝগড়া লেগে গেছিলো জানো। তো আমি বললাম যে চলো একটা কাস্তে নিয়ে যাই, তারপর শাকগুলো তুলে নিয়ে আসি। তো তাতে ওর হবে না, বলে না লাগবে না। তারপর ওখানে গিয়ে আমাকে আধ ঘন্টা ধরে শাক তুলেছে। তো এটা কি ঠিক বলো তোমরা?